Dear learners, welcome to my class. Today we are going to learn about the usages of preposition part 4. That means this is my fourth tutorial on preposition. In this tutorial we are going to learn about first, round, to, through, towards, under, with, within and without. So dear learners, let's get started. ফার্স্ট, আমরা দেখতে পাচ্ছি একটি স্কুল, তার সামনে দিয়ে একটি গাড়ি অতিক্রম করে চলে গেল। তাহলে হি ড্রোভ অ্যাওয়ে ফার্স্ট দ্য স্কুল, কোনো কিছুর পাশ দিয়ে চলে যাওয়া বোঝাতে আমরা ফার্স্ট ব্যবহার করি। দ্য মস্ক ইজ জাস্ট ফার্স্ট মাই হাউস, আমার বাড়ির ঠিক পরেই মসজিদ রয়েছে। তাহলে কোনো জায়গার পরে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা ফার্স্ট ব্যবহার করি। ইট ইজ 4:10, সময়ের ক্ষেত্রে ঘন্টার পরে কত মিনিট বোঝায় সেটা বোঝাতে আমরা ফার্স্ট ব্যবহার করি। যেমন এখানে 10:04। দেখতে পাচ্ছি সূর্যকে কেন্দ্র করে এর চারদিক দিয়ে পৃথিবী ঘুরছে। তাহলে রাউন্ড, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, চারিদিকে ঘোরা বোঝাতে আমরা রাউন্ড ব্যবহার করি। পিপল গ্যাদার্ড রাউন্ড হিম, লোকজন তার চারপাশে ভিড় করলো। তাহলে কোনো কিছুর চারদিকে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা রাউন্ড ব্যবহার করি। উই ওয়াকড রাউন্ড দ্য পার্ক, কোনো জায়গার বিভিন্ন অংশ ঘুরে বেড়াতে আমরা রাউন্ড ব্যবহার করি। থ্রু, দেখতে পাচ্ছি একটি বন রয়েছে এবং বনটির মধ্য দিয়ে একটা লোক যাচ্ছে। তাহলে হি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, কোনো কিছুর মধ্য দিয়ে চলা বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। দ্য বুলেট ওয়েন্ট থ্রু হার চেস্ট, বুলেট তার বুক ভেদ করে চলে গেল। কোনো কিছু ভেদ করে কোনো কিছু যাওয়া বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। আই হ্যাভ টু গো থ্রু দ্য ব্যারিয়ার্স, কোনো বাধা অতিক্রম করা বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। টু, একটা লোক স্কুলের দিকে যাচ্ছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, কোনো স্থানের দিকে যাওয়া বোঝাতে আমরা টু ব্যবহার করি। উইল গো টু দ্য ওয়েডিং পার্টি, কোন অনুষ্ঠানে যাওয়া বোঝাতে আমরা টু ব্যবহার করি। মাই ফাদার গেভ আ বুক টু মি, কাউকে কিছু দেওয়া বা কারো প্রতি কিছু করা বোঝাতে আমরা টু ব্যবহার করি। টুয়ার্ডস, একটা বিড়াল একটা বক্সের দিকে যাচ্ছে। দ্য ক্যাট ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য বক্স, কারো বা কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। দ্য কান্ট্রি ইজ ড্রিফটিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট, কোনো অবস্থার দিকে চলা বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। যেমন এখানে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। হি হ্যাজ নো বায়াস টুয়ার্ডস হিজ রিলেটিভস, কোনো কিছু বা কারো প্রতি পক্ষপাত বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। যেমন এখানে তার আত্মীয়দের প্রতি তার কোনো পক্ষপাত নেই। আন্ডার, একটা বক্সের নিচে একটা বল দেখতে পাচ্ছি। তাহলে দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, কোনো কিছুর সরাসরি নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণ বা অধীনে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। যেমন এখানে অবস্থা তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, প্রক্রিয়ার মধ্যে আছে এমন বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। উইথ, দেখতে পাচ্ছি একটি ছুরি দিয়ে একটি আম কাটা হচ্ছে। তাহলে শি কাট দ্য ম্যাঙ্গো উইথ দ্য নাইফ, কোন উপকরণ দিয়ে কোনো কিছু করা বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। আই লিভ উইথ মাই প্যারেন্টস, সাথে বা কাছে বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। যেমন এখানে আমি আমার পিতামাতার সাথে বাস করি। হি অ্যাগ্রিস উইথ মি, সমর্থন বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। হি ওয়েন্ট টু ডক্টর উইথ ফিভার, সে কী করলো, রোগ নিয়ে জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেল।
উইদিন দেখতে পাচ্ছি একটা লাইব্রেরির ভিতরে অনেকগুলি বই রয়েছে। দ্য বুকস উইদিন দ্য লাইব্রেরি আর অ্যারেঞ্জড বাই সাবজেক্টস। কোনো কিছুর ভিতরে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা উইদিন ব্যবহার করি। যেমন এখানে একটা লাইব্রেরির ভিতরে অনেকগুলি বই রয়েছে। আই উইল কাম ব্যাক উইদিন আ মান্থ। কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাসের মধ্যে, একটা নির্দিষ্ট সময়কাল 1 মাস, এর মধ্যে আমি ফিরে আসব, এটা বোঝাচ্ছে। দ্য ম্যান ইজ উইদিন দ্য রিচ অফ ইউ। দৃষ্টিসীমা বা নাগালের মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকটি তোমার দৃষ্টিসীমার মধ্যেই রয়েছে, তুমি তাকে হয়তো ধরতে পারবে। উইদাউট, আমরা কেউ কেউ যখন চা পান করি, অনেকেই চিনি খাই না, চিনি ছাড়াই আমরা চা পান করি। তাহলে টেক্স টি উইদাউট সুগার, সে চিনি ছাড়া চা পান করে, অর্থাৎ কোনো কিছু ছাড়া বোঝাতে আমরা উইদাউট ব্যবহার করি। হি কেম হিয়ার উইদাউট এনি ডিলে। কোনো কিছু না ঘটিয়ে কোনো কিছু করা বোঝাতে আমরা উইদাউট ব্যবহার করি। যেমন সে দেরি না করেই চলে আসলো। উই ক্যানট লিভ উইদাউট কম্পেনিয়ন। কাউকে বাদ দিয়ে কোনো কিছু করা বোঝাতে আমরা উইদাউট ব্যবহার করি। যেমন এখানে আমরা সাথীদেরকে বাদ দিয়ে বাঁচতে পারি না, এরকম বোঝাচ্ছে। So dear learners, thank you for watching this tutorial with patience.